আসসালামু আলাইকুম। আমি ডায়েটিশিয়ান রেবেকা। কাজ করছি সোশ্যাল সার্ভিলেন্স হসপিটালে। সাথে জেনারেল সেক্রেটারি ইন চার্জ আছে পুষ্টি ফাউন্ডেশনে। আজকে আমরা কথা বলবো গরমের খাদ্যাভ্যাস বা আমরা আসলে গরমে যে পানীয়গুলা গ্রহণ করি সেগুলা নিয়ে। বেসিক্যালি দেখা যাচ্ছে যে আমরা আ ওয়া পুষ্টিবিদরা যেটা বলে থাকি যে আপনি যেকোনো পানীয় বা যেকোনো ফলের রস সেটা হচ্ছে বাসায় তৈরি করে খাবেন। অবশ্যই সেটা ভালো পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি করবেন। এছাড়া যেটা করতে পারি যে কালারফুল ফল যেগুলা আমরা ২-৩ রকমের ফলের কথা বলি সাধারণত যে রংটাকে ঠিক রাখা। যেমন দেখা যাচ্ছে যে আমরা হলুদ একটা ফল নিতে পারি, একটা লালচে ফল নিতে পারি। এই ধরনের ৩ টা কালারকে কম্বিনেশন রেখে ফলের সালাদ বা একসাথে টক মিষ্টি যে ফলগুলো আছে এবং সবসময় পুষ্টিবিদরা সাধারণত উপদেশ দিয়ে থাকে বা পরামর্শ দিয়ে থাকে সেটা হচ্ছে যে সিজনাল ফল যেটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আবহাওয়াতে তৈরি হচ্ছে বা উৎপাদন হচ্ছে সেই ফলগুলা দিয়েই হচ্ছে আমাদের আ মানে ফলের যে চাহিদা সেটা পূরণ করা। এবং আমরা মানে যে যদি কার্বাইড বা আমরা যদি ফরমালিন মুক্ত কোনো ফল খেতে চাই সেটা অবশ্যই সরাসরি রাস্তায় সংগ্রহ করা কিংবা আমরা যেই ফলগুলোতে সাধারণত এই ধরনের প্রিজারভেটিভ ইউজ করে না একটু মোটা চামড়া বিশিষ্ট সেই ফলগুলো নেওয়া। তো আমরা সবসময় চেষ্টা করব যে দামি কোনো ফল না, দেশি সিজনাল ফলগুলো অবশ্যই গ্রিন কালার থাকতে হবে। কারণ অবশ্যই কালারের মধ্যে নিউট্রিশন গুলো বেশি পাওয়া যায়, ভিটামিনস মিনারেলস গুলো ভালো মাত্রায় থাকে এবং আমরা যখন ফল কাটবো তখন অবশ্যই ছুরি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে একদম ফলটাকে পরিষ্কার করে নিয়ে করব। অনেকে বলে যে ফরমালিন তো দেয়া হয়। কারণ ফরমালিনটা হচ্ছে যে পানিতে দ্রবীভূত। যার কারণে আমরা বাজার থেকে ফল কিনে নিয়ে এসে যদি হাফ অ্যান আওয়ার এর মতো পানিতে ভিজিয়ে রাখি, ওর মধ্যে একটু সিরকা দেই, তারপর খুব ভালো পানি দিয়ে ধুয়ে ফেলি বারবার, সেক্ষেত্রে কিন্তু ফরমালিনটা থাকে না। তো আমরা একটু খেয়াল করব যে এই ফল কাটার আগে যে বিষয়গুলো সেগুলো যেন একটু আমরা মানি বাসায়। সরাসরি যেন ফলটা খেয়ে ফেলে না ফেলে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে ফরমালিন মুক্ত করে খাওয়া। এবং ফলের মধ্যে অনেক ফাইবার থাকে যার কারণে আমরা বলি যে ফলটা একদম ডিরেক্ট কাটা ফলটা খাওয়ার জন্য। কারণ হচ্ছে যে আমরা যখন আঁশসহ ফলটা খাবো তখন কিন্তু আমাদের ফাইবার রিচ হবে এবং আমাদের স্বাভাবিকভাবে কোষ্ঠকাঠিন্যটা দূর হবে। তো যারা সিজনাল ফল খেয়ে অভ্যস্ত তারা অবশ্যই জানেন যে তাদের আসলে এটা কি হেলথ মেডিসিন নিয়ে আসতেছে। কারণ রঙে রং মানায়। যার কারণে একটু যদি স্কিন আপনাদের আ হেয়ার এবং আমাদের যদি বয়সকে আমরা ধরে রাখতে চাই, অবশ্যই আমাদের ২ থেকে ৩ কালারের ফল এভরিডে রাখতে হবে এবং অবশ্যই সেটা টক ও মিষ্টি ফল। কারণ অবশ্যই টক ফলগুলাতে আমরা ভিটামিন সি তে একটু ভালো মাত্রায় পাবো এবং আমাদের কিন্তু রক্ত গঠনেও কিন্তু ভিটামিন সির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেই শাকসবজি ও ফলমূলগুলো থেকে হচ্ছে আমাদের সাধারণত আয়রন আসে সেগুলাতে যদি একটু টক ফল থাকে তাহলে কিন্তু রক্ত গঠনটা ভালো হয়। তো সবাই সুস্থ ভালো থাকবেন। আশা রাখছি আমার এই পরামর্শ অনেক কাজে লাগবে সবার এবং সকল বয়সে। যখন একটা বাচ্চা খেতে শুরু করছে তখন থেকেই আমরা চেষ্টা করব ফল দেওয়ার। সকল বয়সে ফলের গুরুত্ব আছে। তো নানা রঙের ফল খান, রঙিন থাকেন। আসমা বলে। তাহলে আমরা YouTube এ যদি দেখে শিখি, আমরা সেটাকে কখনোই গ্রহণ করব না। আমরা নিজেরাই বিশুদ্ধ ওয়েতে এবং আ বাসায় কি পদ্ধতি আমরা সেটা গ্রহণ করে আমরা হচ্ছে আমাদের আ মানে ফল খাবো বা ফলের রস খাবো যেভাবে আমরা গ্রহণ করব। তাহলেই হয়তো সুস্থ থাকা সম্ভব। কারণ YouTube বা Facebook এ আমরা যা দেখি সেটা কিন্তু ফেক হতে পারে বা সেটা নিয়ে আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে, আমাদের রোগগুলো জটিল হতে পারে। যার কারণে আমরা চেষ্টা করব যে একেবারেই ঘরোয়া পদ্ধতিতে সবকিছু তৈরি করা। এবং অবশ্যই একজন পুষ্টিবিদ এবং ডায়েটিশিয়ান এর পরামর্শ মতো কাদের ফল খাওয়ার নিষেধাজ্ঞা আছে বা কোন ফলটা নিষেধাজ্ঞা আছে, কি পরিমাণ ফল খেলে স্বাস্থ্যে সুস্বাস্থ্য হবে সেই বিষয়টা এবং পুষ্টির দিক নিশ্চিত হবে সেই বিষয়টাকে খেয়াল করে এই যে পুষ্টিবিদ ডায়েটিশিয়ান এর পরামর্শ মতোই তাদের ডায়েট চার্টটা মানে ফলের মধ্যে তার পথটাকে ঢোকানো। তো ঠিক আছে, সুস্থ ভালো থাকবেন। বা পরে।